প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে, তোমরা দেখো, শস্যনা হাই স্কুল এইচএস টেস্ট এক্সামিনেশন 2024, ক্লাস 10, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিটের গণিতের প্রশ্নপত্র। আমি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখো, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে। দেখো, 1 নম্বর অঙ্ক কি বলেছে। কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন জমা করবে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখে নাও অঙ্কটি। দেখো, যেহেতু অঙ্কগুলো এমসিকিউ, আমি তোমাদের একদম শর্টে করাবো, ঠিক আছে? শর্টে দেখো, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত এবং তাদের মূলধনের অনুপাতটা কিন্তু সমান, তাই তো? তাহলে এটা একদম অঙ্ক সোজা। দেখো, আমি লিখে দিলাম এখানে 200 টাকা ইন্টু 150 টাকা, আচ্ছা, ইন্টু 250 টাকা। এদের অনুপাত বার করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো, এখানে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, আর হচ্ছে 5 5 25, 4:3:5। দেখো, অপশন বি হলো এইটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু আমাদের পাঠ্য বইতেই রয়েছে। অনুশীলনী 14তে দেখবে এমসিকিউতেই রয়েছে এটা, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা বলেছে এক্স স্কোয়ার সমান সমান এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা। তো এটা ছিল প্রথমের বি এর অ্যান্সার। তো এই অঙ্ক দেখে নাও, দুইটা একদম ছোট্ট একটা অঙ্ক আমি এখানেই করেছি। দেখো, তাই কি বলেছে, এক্স স্কোয়ার সমান সমান এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা। দেখো, তাহলে এখানে লিখবো, সুতরাং এক্স সমান সমান এক্স বাই এক্স দিয়ে দেবো, কেটে গেলে 1। তাহলে এক্স এর কটা ওয়ান মান হলো 1। তাহলে এখানে সমাধান সংখ্যা কটি হবে? অপশন ডি হবে 1 অ্যান্সার, ঠিক আছে? 3-এর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি যা দুটি দৈর্ঘ্য সমান হলে এবং কোণ এ ও বি 60 ডিগ্রি হলে সিওডির মান হবে। তো দেখো, এখানে সিওডির মান কত হবে? অপশন সি, অপশন বি করবে, 60 ডিগ্রি হবে। কারণটা দেখো, এটা কোনো অঙ্কটা করার দরকারই নেই, কারণ তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সমান জ্যা, সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আবার বলছে, দেখো, জ্যা দুটি দৈর্ঘ্য সমান বলেছে না, তাহলে সমান সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই এটির উত্তর কিন্তু 60 ডিগ্রি হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। দেখো, 4 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলেছে 1:4, আয়তনে কিন্তু, হ্যাঁ, এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? দেখো, অঙ্কটা আমি একটু শর্টে করাবো, মানে একটু কম লিখবো, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের হচ্ছে এটা 4 নম্বর অঙ্কটা। তাহলে এখানে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 4:5। তাহলে আমি এইভাবে লিখবো, দেখো, R1:R2, এদের অনুপাত কত? 4:5 বলে দিয়েছে। আচ্ছা, আয়তন বলেছে 1:4, তাহলে হচ্ছে দেখো, V1 আর V2 এদের অনুপাত হচ্ছে 1:4। ওকে, তো আমি এইভাবে লিখবো, দেখো, V1 ভাই V2 সমান সমান, আমি 1/4 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে আয়তনের সূত্র লিখবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এগুলো R1 আর H1 করে দেবো। ঠিক তেমনি নিচে লিখবো কি, দেখো, 1/3 পাই, এটা R2 লিখবো, এটা H2 লিখবো, তাই তো? তো এটার মান কত? দেখো, 1/4। দেখো, উপরের 1/3 এখানে পাই কেটে গেল, তাই তো? তাহলে কি পড়ে রয়েছে এখানে? দেখো, R1/R2 লিখবো, তার মাথায় স্কোয়ার দেবো, এখানে H1/H2 সমান সমান 1/4। নেক্সট দেখো, তাহলে R1:R2 এর মান আমি উপরে দেখো লিখে রেখেছি 4:5। তাহলে আমি এটা এখানে লিখবো যে 4/5, তার হোল স্কোয়ার দিলাম, ইন্টু এইটার মান আমাদের বার করতে হবে, H1 আর H2 সমান সমান এখানে হলো আমাদের 1/4। তাহলে H1
বাই H2 সমান সমান আমরা এইভাবে লিখতে পারি 1-4 লিখলাম। এটা দেখো 4-4 16, 5-5 25, উল্টে গেলে এটা 25 16 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 25/16, 16 মানে 4 হচ্ছে 64। তাহলে সুতরাং H1 আর H2 এদের উত্তর হচ্ছে 25:64। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। তো 25:64 দেখো অপশন ডি তে রয়েছে, দেখেছো 25:64। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো কি বলেছে 5-এরটা। যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, তাহলে এটা থিটা লেস 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এবং সেক থিটা প্লাস কস থিটা সমান এক্স হয়, তাহলে এক্স এর মান কত হবে? চলো অঙ্কটা আমরা দেখে নিই। তো দেখো আমাদের 4-5 অঙ্কটি দেখে নাও। দেখো 5 অঙ্কটা আমি করছি। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, তাহলে আমি এইভাবে লিখবো। দেখো সাইন থিটা সমান কস থিটা, তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি। দেখো সাইন থিটা বাই কস থিটা সমান 1। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ট্যান থিটা সমান 1। ঠিক আছে, নেক্সট তাহলে ট্যান থিটা সমান 1 মানে হচ্ছে আমাদের ট্যান 45 ডিগ্রি। ট্যান ট্যান কেটে গেলে চলে যা, দেখো ট্যান 45। হ্যাঁ বলো বলো। ও ঠিক আছে, রাখো যাচ্ছে। আচ্ছা, তাহলে থিটার মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো দেখো সেক থিটা প্লাস কস থিটা। আচ্ছা, সমান আমি ধরলাম এটা এক্স। তাহলে সেক থিটা মানে 45, তো তাহলে সেক 45 ডিগ্রি, আর সেটা কোসেক আছে সিও, এটা কোসেক আছে সিওএস ইসি, কোসেক 45 ডিগ্রি সমান এক্স হয়ে গেল। তাহলে এটার মান কি আছে? √2। এটারও মান √2 সমান এক্স। √2 হচ্ছে আমাদের 2√2, আর এটা এক্স, তাই তো? তাহলে এক্স এর মান হলো 2√2। আছে, অপশনটা আছে তো? হ্যাঁ আছে, দেখো অপশন ডি দেখো হলো। আচ্ছা, এবার দেখো 6 নম্বরের অঙ্কটা। এর সংখ্যাগুরু মান নির্ণয় করো। এটা হচ্ছে একদম সোজা অঙ্ক, আগের সেট আমি করেছিলাম, তোমরা জানো। অঙ্কটা তোমরা উত্তর তৈরি করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে। যাদের উত্তরটি সঠিক হবে আমি অবশ্যই প্রত্যেকে লাভ রিয়াকশন দেব। ঠিক আছে, তাহলে 6টা এমসিকিউ হয়ে গেল। আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। দেখো 2-এর দাগের শূন্যস্থান পূরণ। একেরটা বলেছে 180 টাকার 1 বছরের সুদ 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার হবে। দেখো এটা একদমই সোজা অঙ্ক, আমি এখানে করেছি। দেখো সুদের পরিমাণ শর্টে করাচ্ছি, হ্যাঁ। 198 থেকে 180 আমরা বিয়োগ দিয়ে দেবো, কত হবে? 18 টাকা। তাহলে সুতরাং সুদের হার, দেখো সুদের হার হচ্ছে তাহলে 100/180 হবে, ইন্টু 18 হবে। এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, 0 0 কাটো, 18 কাটো, উত্তর হচ্ছে 10%। ওকে, তাহলে এখানের উত্তর হচ্ছে আমাদের 10%। ওকে, দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছেন? স্কোয়ার বিসি এবং 9BCর মধ্য সনবর্তী এক্স হলে এক্স এর মান কত? দেখো একদম সোজা অঙ্ক, আমি এখানে করাচ্ছি। দেখো এক্স স্কোয়ার সমান স্কোয়ার বিসি ইন্টু 9BC। তোমরা এই সূত্র ধরে অঙ্কটা কিন্তু করতে পারো। দেখো 9 হলো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হলো? তো আমি এটাকে এইভাবে লিখতে পারি 3a
বিসি লিখে তার হোল স্কোয়ার, এটা কেটে গেলে তাহলে এক্স এর এখানে মান হচ্ছে 3abc। তাহলে এক্স এর মান কি হলো 3abc, সরি দেখে না, এটা 3abc হলো 3abc। ওকে, নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হবে। এটা কখন হবে, এদের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে। ওকে, 4 নম্বর অঙ্ক, 3 sin 3 থিটা এর সর্বোচ্চ মান কত? অঙ্কটা একটু দেখে নাও। দেখো আমরা জানি যে সাইন থিটা ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, অর্থাৎ 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, আর থিটার মানটা এর মধ্যে হবে। তো সুতরাং আমাদের এখানে যে 3 ডিগ্রি, তাই তো দিয়েছে, 3 ডিগ্রি দিয়েছে, তাহলে দেখো 0 ডিগ্রি তোরা 0 ডিগ্রি দিলাম, থিটার জায়গায় আমি জাস্ট 3 থিটা লিখে দিলাম, আর এখানে 90 ডিগ্রি জায়গায় 90 ডিগ্রি লিখে দিলাম, হয়েছে। তাহলে এখানে বলছে সাইন, তাহলে আমি এখানে লিখতেই পারি এরকম, সাইন 0 ডিগ্রি লেস দেন, এখানেও সাইন করে দেবো, সাইন 3 থিটা লেস দেন ইকুয়াল সাইন 90 ডিগ্রি। সাইন সাইন যদি চলে যায় তাহলে শুধু 0 পড়ে থাকবে, এখানে সাইন 3 থিটা আর এটার মান হচ্ছে 1, তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত হবে, 1ই হবে। তাহলে উত্তর কত হলো 1। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, এখানে 5 অঙ্ক দেখো, একটি নিরেট গোলক গলি একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের এটা হচ্ছে তোমার আয়তন হবে, আয়তন, গোলক ও চোঙের আয়তন সমান হবে। নেক্সট অঙ্ক দেখো, 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা হবে। সংখ্যাগুলির মধ্যমা কত হবে, চলো অঙ্কটি দেখে দিই আমি। তাহলে 6 নম্বরটা প্রথমে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো। দেখো সাজালে প্রথমে 7 আসবে, 8, 9, তারপরে 10 আসবে, দুটো 11 আছে, 13 আছে, 15 আছে, আর 16 আছে, ঠিক আছে। তো এটা আমরা জানি যেহেতু এটা যুগ্ম সংখ্যা, তাহলে এখানে n এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। এটা হচ্ছে অযুগ্ম, এখানে লিখে দেবে। তাহলে সূত্রটা কি আছে, n+1/2 তম পদ, n এর মান 9, তাই 9+1/2 তম পদ, তাই 9 এর একে 10/2 সমান সমান হচ্ছে 5 তম পদ। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, তাহলে উত্তর কত হলো আমাদের 11 হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, একের অঙ্ক, সত্য মিথ্যাটা, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ আসল হলো এত টাকা। তো এটা একদম সঠিক অ্যান্সার আছে, এটা ট্রু। আচ্ছা, এটা দেখো 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a b c 2 3 4 হবে। তো এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা বইতে পেয়ে যাবে, দেখে নেবে। তোমাদের কোষে দেখি 5.3 রয়েছে না, 5.3 একদম 12 এর দাগের অঙ্ক আছে, হ্যাঁ 12 এর 5 অঙ্কটা হবে। এটা 3টা বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 5, 12, 13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটি কিন্তু ট্রু হবে। এটা কিন্তু অঙ্কটা মুখে মুখে করা যায়, ঠিক আছে। কারণ দেখো এই দুটো তো স্কোয়ার করবে, এটাকে আলাদা এক স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, দুটো যোগ করলে 169 হবে। দেখো 13 স্কোয়ার হচ্ছে 169, যদি মিলে যায় তাহলে এটা ট্রু হবে, যদি না মিলতো তাহলে কিন্তু ফলস হতো। এটা শর্টকাট প্রসেস। 4 নম্বর, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে যে কোণটি উৎপন্ন হবে সেটি ধনাত্মক কোণ হবে। এটা তো একদম বইয়ের অঙ্ক, যে ট্রুই হবে এটা, ঠিক আছে। তোমাদের 20 অধ্যায়ের
বিয়ের দাগের একের অঙ্ক এটা, ঠিক আছে। আচ্ছা 5-এরটা দেখো, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যম হবে n/2 তম এবং n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। এটি কিন্তু ফলস হবে, এটা তোমাদের পাঠ্য বই না, প্রয়োগের একটা সূত্র, জাস্ট এটা সঠিক করতে গেলে এটা প্লাস হতে হতো, ঠিক আছে। আচ্ছা 6-এর দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটি কিন্তু আমাদের ফলস হবে। ওকে। আচ্ছা 2-এর দাগে যে অঙ্কগুলি দিয়েছে দেখো, একবার দেখে নাও। 1, 2 প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে দেখো, প্র্যাকটিস করো। তোমাদের পাঠ্য বই থেকে প্রত্যেকটা অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের পেছনে প্রত্যেকটা অধ্যায়ে যে এমসিকিউ এসএকিউ রয়েছে, প্র্যাকটিস করো, তাহলে এমসিকিউ এসএকিউ 2 নম্বর থেকে 36 নম্বর তোমরা পাবে। আচ্ছা দেখো, তোমাদের পাটিগণিত দেখো, এটা তোমাদের 6.2 থেকে এই অঙ্কটি দিয়েছে এবং এটা তো জানো তোমরা অধ্যায় 14 থেকে এই অঙ্কটি দিয়েছে। এটা হচ্ছে 1.2 থেকে এই অঙ্কটি দিয়েছে, প্র্যাকটিস করে যাও। এটা হচ্ছে 1.3 থেকে দিয়েছে, ঠিক আছে। এটা তো করণী দিয়েছে, তোমরা জানো এটা 9.3 থেকে দিয়েছে। এটা 13 অধ্যায় থেকে, বইয়ের অঙ্কই সব দিয়েছে কিন্তু, ঠিক আছে। এটা এটা হচ্ছে 5.3। আচ্ছা উপপাদ্য দেখো, আমরা যে সাজেশন দিচ্ছি সাজেশনের বাইরে একটা উপপাদ্য আসছে না কোনো স্কুলে। গত বছর আমাদের মাধ্যমিকে কমন ছিল, এবারে কিন্তু কমন আছে। কেন কমন আসবে সেই হিসাবে একটি ভিডিও আছে, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা সম্পাদ্য দেখতে পাচ্ছ, প্রত্যেকটা স্কুলে কিন্তু অন্তর্বৃত্ত এবং মধ্য সমিতি আসার চান্স বেশি এবছরে। আচ্ছা এটা হচ্ছে তোমাদের অধ্যায় 20 অনুশীলনী 20 অঙ্ক 23.2, এটা 23, সরি এটা 23.3, এটা 23.2 কিন্তু। আচ্ছা এটা কিন্তু তোমাদের একদম লাস্ট চ্যাপ্টার, এটা 15 দাগের অঙ্ক কিন্তু, এটা এবছর আসার খুব চান্স রয়েছে কিন্তু, ঠিক আছে। এবং অঙ্কের দেখো সম্পূর্ণ সাজেশনের ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা দেখে নাও। যেভাবে আমি সাজেশন দিচ্ছি সেইভাবেই প্রত্যেকটা স্কুল এবং ফাইনাল পরে কিন্তু অঙ্ক আসবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।